ভ্যাট বৃদ্ধির মাধ্যমে বরাবরের মতো করের বোঝা সাধারণ জনগণের কাঁধে চাপানো হয়েছে। পণ্যের দাম ঊর্ধ্বগতি হয়েছে, জীবনযাত্রার মান কমেছে। ভ্যাট হচ্ছে সাধারণ মানুষের উপর কর। এটা যত বাড়াবে সাধারণ মানুষের জীবনযাত্রার মানের উপর তত বেশি চাপ পড়বে। অপ্রয়োজনীয় দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ বা সংস্কারের সুস্পষ্ট দিক নির্দেশনা নেই। যে প্রকল্পগুলো আপনারা জানেন দুর্নীতিগ্রস্ত, এগুলো কিভাবে বন্ধ করবে, এগুলো কিভাবে পরিবর্তন করবে, রিভিউ করবে, এখানে কোনো দিক নির্দেশনা আমরা পাইনি। এসব প্রকল্পের অর্থনৈতিক ফলাফল পর্যালোচনা করা জরুরি। প্রয়োজনে রিভিউ এবং রিনেগোশিয়েটেড করা যেতে পারে। এতে ব্যয় কমিয়ে জনকল্যাণে বরাদ্দ বাড়ানো সম্ভব। বিএনপির 180 দিনের পরিকল্পনা। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, মানুষের আস্থা অর্জন, ভবিষ্যতের জন্য দৃঢ় ভিত্তি গড়তে প্রয়োজন স্বচ্ছ অংশগ্রহণমূলক উদ্ভাবনী অর্থনৈতিক পরিকল্পনা। গতানুগতিক ছেলে সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তাহলে জাতির জন্য আশা, আস্থা, পুনর্গঠনের দিগন্ত উন্মোচন হবে। আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। সে গতানুগতিক অর্থনৈতিক পরিকল্পনা আর কাজ করবে না। বিশ্বের অনেক দেশে রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পর প্রথম 100 দিনে কি কি কাজ করবে তা পরিকল্পনা প্রকাশ করে থাকে। জনগণের ক্ষমতায়নের দল হিসেবে বিএনপি বাংলাদেশে এমন একটি বাস্তবসম্মত সংস্কৃতি প্রবর্তন করতে চায়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পর প্রথম 180 দিনের মধ্যে আমাদের লক্ষ্য ও পরিকল্পনা নির্বাচনের আগেই নির্ধারণ করা হবে। এই 6 মাসের পরিকল্পনার ভিত্তিতে একটি অ্যাকশন ওরিয়েন্টেড রোডম্যাপ প্রণয়ন করা হবে। বিভিন্ন সেক্টরে বিএনপি কি কি পদক্ষেপ গ্রহণ করবে আমরা সেগুলো স্পষ্টভাবে তুলে ধরব। এখানে সারসংক্ষেপ দিচ্ছি। আমরা একটা বিস্তারিত এটা পাবলিকেশন আসছে, এটা পরবর্তীতে শেয়ার করব। ওখান থেকে সারসংক্ষেপগুলো এখানে আমরা দিচ্ছি। ঈদের পরে সেটা আমরা করতে পারব। প্রাথমিক স্কুলের শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা, এটা শিক্ষা ব্যবস্থার আওতায়। প্রাথমিক স্কুলের শিক্ষকদের অর্থনৈতিক সুবিধা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা, তাদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হবে। আধুনিকায়ন, কর কোড আধুনিকায়ন, প্রত্যক্ষ করকে অগ্রাধিকার দিয়ে কর কোড আধুনিকায়ন পর্যায়ে অফিস স্থাপন করে করের আওতা বাড়ানো হবে। প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা ইম্পর্টেন্ট। প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা, প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা তথা বিদ্যুৎ বিল, ব্যাংক লেনদেন, ভূমি রেকর্ড ইত্যাদি একীভূত। কর শনাক্তকরণ, ড্যাশবোর্ড চালু, বন্ডেড গুদামের জন্য ব্যবহার করা হবে। তারপরে আপনার এই সমস্ত মাধ্যমে আমাদের করের যে আওতা বাড়ানো সম্ভব। যে অটোমেশন, ডিজিটাইজেশন, এই টেকনোলজি গুরুত্ব এইসব জায়গায় অনেক বেড়ে গেছে। এর মাধ্যমে কিন্তু অনেকগুলো উন্নয়ন কাজ করা সম্ভব। কার্যকর ট্রান্সফার প্রাইম ব্যবহার করা হবে। তারপরে আপনার এই সমস্ত মাধ্যমে আমাদের করের যে আওতা বাড়ানো সম্ভব। যে অটোমেশন, ডিজিটাইজেশন, এই টেকনোলজি গুরুত্ব এইসব জায়গায় অনেক বেড়ে গেছে। এর মাধ্যমে কিন্তু অনেকগুলো উন্নয়ন কাজ করা সম্ভব। কার্যকর ট্রান্সফার প্রাইসিং আইন, বহুজাতিক কোম্পানিগুলোর মাস্টার ও স্থানীয় নথি জমা ও দেশওয়ারি রিপোর্টিং বাধ্যতামূলক করা হবে। শেষ, এখন খালি বলি বাজেট প্রক্রিয়ার সংস্কার। আমাদের বাজেট প্রক্রিয়াতে সংস্কার দরকার। এই পুরনো স্টাইলে বাজেট করতে করতে কিছু তারা বাজেটটাকে নিজেরাই করে, এটাকে আবার জনগণের জনমুখী করা সম্ভব হচ্ছে না। বহু